এভরিওয়ান, গুড মর্নিং। মর্নিংয়ে বলছি কারণ এখন বাজে 1:10, রাত্রি 1:10, তো মর্নিং হয়ে গেছে যেহেতু। তো এই যে সবাইকে জানাই গুড মর্নিং। এখন যাচ্ছি ঠাকুর দেখতে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আজকে উপরে ঘুমায়নি ছেলে, ওর একটা দাদু ঠাম্মির কাছে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে, কারণ এত রাতে না গেলে এত ভিড় থাকে আর ঢোকা যায় না। ওই জন্য আমরা প্ল্যান করেছি। পিকুকুর বাবা আগে সন্ধ্যাবেলা দেখিয়ে নিয়ে এসছে, আর এখন এই যে আমরা যাচ্ছি। বাবা মা যাবে না, কালকে গেছিলো। তাই এত ঠেলাঠেলি ভিড়ে, মানে রাতেও ভিড় থাকে, কিন্তু যে সন্ধে 12টা অবধি যে ভিড়টা থাকে সেই ভিড়টা এই সময়টা থাকে না। তাই যে এখন যাচ্ছি ঠাকুর দেখতে, চলো যাই তাহলে। পুরো রাস্তা আলোকিত। আমরা এখন চলে আসলাম সঙ্গশ্রী ক্লাব। রাত্রি 1:30 বাজে, এখন কত লোক গিচগিচ করছে। এটা হচ্ছে সঙ্গশ্রী ক্লাবের পুজো, আর এই পুজোটা এবছর 75 বছর ওরা কমপ্লিট করলো। দারুণ সুন্দর প্যান্ডেল করেছে। প্রতি বছরই সুন্দর পুজো হয়, এবছর তো আরও সুন্দর। দেখো চারদিকে জল, আবার জলের ঝর্ণা পড়ছে, খুব সুন্দর, দারুণ হয়েছে। আর এটা হচ্ছে আরেকটা পুজো, এখানে চলে আসলাম। এখান থেকে বেরিয়ে এবার চলে যাচ্ছি আমরা বন্ধু সঙ্গ। বন্ধু সঙ্গতে আমরা গতকালকেও এসেছিলাম, কিন্তু এত ভিড়, লম্বা লাইন ছিল, আমরা দাঁড়াইনি। তো এখন যাই বন্ধুর সঙ্গে। আর জলপাইগুড়িতে এত পুজো হয়, যেমন দুর্গা পুজো তেমন কালী পুজো, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে, এত ঠাকুর দেখে কমপ্লিটই করা যায় না। আর কোন প্যান্ডেল মানে সুন্দর আর কোনটা অসুন্দর, মানে কি বলবো, সব প্যান্ডেলই সুন্দর হয়, মানে একটাতে একচেবার মানে যেটা বলে। এই যে চলো এবার ভেতরে ঢুকে গেলাম। ভেতরে এই যে মায়ের মুখটা দেখি। এই ভেতরের কারুকার্যও তো অসম্ভব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আমরা এখন চলে আসলাম 73 মোড়ের পূজা মণ্ডপে। এইখানে পাশাপাশি দুটো পুজো হয়, একটা হচ্ছে এই পুজোটা, আর একটা হয় রথখোলা। রথখোলাটা নতুন হলো এবছর। তো ওই ঠাকুরটাও, মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। তো চলো, এই যে ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, আর বেশি রাত করবো না। এখন বাজে 3:15, বাড়ি ফিরবো। ভিডিওটাও এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আর আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে, আমিও যেরকম ঘুরলাম তোমাদেরকেও আমার সঙ্গে ঘোরালাম, পুজো মণ্ডপ দেখালাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।